আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি সংবাদ শিরোনাম। বনশ্রীতে গুলি করে জুয়েলারি ব্যবসায়ীর ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই। আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে বললেন তারেক রহমান। সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। এবং সঠিক চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা। নিজস্ব বর্ণমালার বই না থাকায় ভাষা বিলুপ্ত হবার আশঙ্কা বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। দেশের এই অরাজক পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মধ্যরাতে রাজধানীর বারিধারায় ডিওএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী দোসররা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে হঠাৎ এক ব্যক্তিকে ঘিরে ধরেন মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা বলেন, বনশ্রীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার নিচে আসলেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি ভাবছি হয়তো আগুন লাগছে বা এরকম কিছু, পরে দেখি যে কি শব্দ গুলির। পরে দেখি আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে কুপাইছে, 6টা গুলি করছে। বনশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে, আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে আমাদের নিরাপত্তা নেই। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতেই গভীর রাতে চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখবে সাধারণ মানুষ। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আমি বাহিনীর সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। যে কারণে পদত্যাগের দাবি করা হচ্ছে, তা যদি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন আর উঠবে না বলেও জানান তিনি। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীর প্রত্যাশিত সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সংসদের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বার মিলনায়তনে আইনজীবী সমাবেশে তিনি বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্যে মনে হয় তারা মূল লক্ষ্য থেকে সরে গেছে, যা জনমনে নানা সংশয়ের জন্ম দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আইনজীবীদের প্রশ্নের জবাব দেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা
জোর করে ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারের নামে জনগণের সাথে অবিচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। তারেক রহমান বলেন 2023 সালে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা। গেল 15 বছর আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শিক্ষার্থীরা। তবে যৌক্তিক সময়ের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই আন্দোলন থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত। রিপোর্ট আদ্দিন সজীবের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরও গত কয়েকদিন ধরেই উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এরই মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ এবং উপাচার্য অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে ঢাকায় আসেন অন্তত 80 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। পরে স্মারকলিপি দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনার বাসায় যান শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতি কোনো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে, যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি, চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে, সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি, যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়। সেটার কারণ কি, সেটা আমাদের প্রশ্ন। 4 জনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই দাবি মানার আশ্বাসে চলমান সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই, এবার আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সঠিক চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজস্ব বর্ণমালার বই না থাকায় বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে অনেকেই তাদের মাতৃভাষার চর্চা থেকে সরে যাচ্ছে। নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলে অনেক ভাষা বিলুপ্ত হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা লেখাপড়া করছে বাংলা ভাষায়, কারণ
তাদের অনেকেরই নিজস্ব ভাষায় নেই কোনো বই, এমনকি কেউ কেউ জানেন না তাদের আদি ভাষাও। বর্তমানে মুখে মুখে টিকে আছে সাঁওতাল, ওরাও, মশুহর, পাহান, মাহালি, ঋষি সহ ৬টি সম্প্রদায়ের ভাষা। চর্চার অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আদিবাসীদের যেগুলো ঐতিহ্য আমাদের যুগে যুগে হারিয়ে যাচ্ছে। আমাদের যে প্রজন্মের যে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু আমাদের ভাষায় কথা বলতে পারতেছে না। আমাদের এগুলো কোনো চর্চা নাই, যে আমাদের চর্চা করার জন্য জায়গা দেয়। একাডেমিক প্রয়োজন, আপনার বর্ণ প্রয়োজন, বইয়ের প্রয়োজন। স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি নামের এক তরুণী। তার মতে পাহাড়ের ভাষা, সংস্কৃতি চর্চা ও এগুলো সংরক্ষণের প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার আমাদেরকে নিজস্ব মাতৃভাষা শেখার জন্য আমাদের বই খাতা এবং নিজস্ব বই ছাপিয়ে দেয়, আমাদের সুযোগ সুবিধা করে দেয়। সমতলে বসবাসরত এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে স্বীকার করে তার সংরক্ষণের উদ্যোগের কথা জানান উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে। ঠাকুরগাঁও জেলার সমতলে বসবাস বিভিন্ন সম্প্রদায়ের ২৫০০ পরিবারের। এসব পরিবারের ১২,০০০ মানুষের দাবি আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আশ্বাস নয়, নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্তানদের মোবাইলের আসক্তি থেকে ফেরাতে ব্যতিক্রমী এক প্রদর্শনী হয়ে গেল ময়মনসিংহে। শিক্ষা ও সংস্কৃতির শহরটিতে প্রথমবারের মতো আয়োজন করা হয় দেশি বিদেশি নানা প্রজাতির বিড়ালের প্রদর্শনী। এতে রং বেরঙের শতাধিক বিড়াল নিয়ে অংশ নেন বিড়াল প্রেমীরা। প্রযুক্তির যুগে সন্তানদের মোবাইল সহ অন্য ডিভাইসে আসক্ত না করে লেখাপড়ার পাশাপাশি জীবে প্রেম শেখাতে এই আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে দাবি আয়োজকদের। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। খাদ্যশস্য, গৃহস্থালী সামগ্রী কিংবা অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী সুরক্ষায় ইঁদুর ও কীটপতঙ্গ ধরে সাহায্য করে বিড়াল। আবার শৌখিনভাবে বিড়াল পোষে অনেকে। গত ৫ বছরে দেশে বিড়াল প্রেমিকের সংখ্যাও বেড়েছে ৫ গুণ। আদুরে এই প্রাণীটির প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে বিচিত্র প্রজাতি ও রং বেরঙের বিড়াল নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। প্রদর্শনীতে আসা বিড়াল প্রেমীরা তাদের পোষা বিড়ালকে মিনি, আদর, পুষি, জোজো, লিও নাম ধরে ডাকলেই সাড়া দেয় তাতে। কারো কারো গলায় ছিল ঘণ্টা বাঁধা, পরনে দামি বেল্ট ও বাহারি সাজসজ্জা। এ হচ্ছে পার্সিয়ান ট্রেডিশনাল পার্সিয়ান, এরকে আমরা লিও বলে ডাকি। ওকে আমি পাই আমার ঘরের মধ্যেই, কিন্তু ওকে পরে ছাড়তে পারি নাই এবং ওই একজন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি আমি ওদেরকে আদর করি, ওদের যত্ন করি। অসুস্থ হয়ে পড়লে ওদেরকে আমি ভেটে নিয়ে যাই। শখের বশে পশুর প্রতি ভালোবাসা ও শিশুদের মোবাইলের প্রতি আসক্ত দূর করতে অনেকে লালন পালন করছে বিড়াল। আমরা দিন দিন তো ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তো আমরা ফোনের প্রতি সময় না দিয়ে যদি আমাদের বিড়ালের প্রতি ভালোবাসা দেখায়, তাহলে এই ভালোবাসাটা কিন্তু ওরাও আমাদেরকে ফিরিয়ে দেয়। ফোনে টাইম নষ্ট না করে আমি বিড়াল পালি শখের বশে। অ্যানিম্যাল বিজ্ঞানীরা জানিয়েছেন বাংলাদেশে 15 প্রজাতির বিড়াল লালন পালন করা হয়। এর মধ্যে দেশি ও সংকর জাতের বিড়াল বেশি। করোনা মহামারীর সময় থেকে বিড়াল পোষার সংখ্যা বেড়েছে বলে জানান তারা। আমাদের সন্তানের মতোই ওরাও, ওদেরকে আমরা লালন পালন করে চিকিৎসা দেই। অ্যাটলিস্ট আমার কোনো মন খারাপ থাকলে সে আমার মন খারাপের সঙ্গী। ওকে আমি বাচ্চার মতো লালন পালন করতেছি, ওকে নিজের সন্তানের মতো দেখি। প্রদর্শনীতে বিড়ালের বিনামূল্যে টিকা ও লালন পালনের পরামর্শ দেওয়া হয়। বিড়াল এবং অন্যান্য পোষা প্রাণীর সঠিক যত্ন নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসা এবং পরামর্শের জন্য, ইমিউনাইজেশনের জন্য, মানে ভ্যাকসিনেশনের জন্য প্রতিনিয়ত বিড়াল নিয়ে যায় আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভেটেরিনারি টিচিং হসপিটাল আছে। নাগরিক জীবনে ক্ষণিকের স্বস্তি আর বিড়াল প্রেমীদের জন্য বিরল এই আয়োজন বয়ে আনে ভিন্ন এক আনন্দের অনুভূতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ সহায়তা ফেরত চাওয়ার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি বলে জানান তিনি। এতে চলতি সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে আশা করছে হোয়াইট হাউস। শরীফুল ইসলামের আরও একটি রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সাথে শান্তি আলোচনা শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দেখা দেয় প্রেসিডেন্ট জেলেনস্কির। বেঁকে বসেন দুজনই। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরাচার এবং যুদ্ধে ইউক্রেনকে দেয়া আমেরিকার অর্থ সহায়তা ফেরত চাওয়ায় হঠাৎ সুর বদলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রোববার কিয়েভে তড়িঘড়ি করে ডাকেন সংবাদ সম্মেলন, আর সেখানেই ট্রাম্পের কাছে মাথা নত করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টকে শুধু মধ্যস্থতাকারী নয়, কিয়েভের অংশীদার হিসেবে পাশে চান তিনি। আমি আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারীর চেয়ে বেশি কিছু মনে করি। সবসময় ওয়াশিংটনকে ইউক্রেনের অংশীদার মনে করি। তবে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে আমার সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা হওয়া জরুরি। শিগগিরই আমি তার সাথে সাক্ষাৎ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বৈরশাসক বলায় নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেন জেলেনস্কি। ট্রাম্প প্রশংসা হিসেবে যেসব শব্দ ব্যবহার করেছেন আমি সেগুলোর বিষয়ে কিছু বলবো না। একজন স্বৈরশাসকই কেবল স্বৈরশাসক শব্দের ব্যবহারে বিরক্তি বোধ করবেন, আমি নই। আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলেও জানান 47 বছর বয়সী এই ইউক্রেন নেতা। Very important because they have to be at the table. To my mind, I mean Europe. ইউক্রেনের প্রেসিডেন্টের এমন নমনীয়তায় চলতি সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে। অন্যদিকে যুদ্ধ শুরু 3 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে রোববার রাতেই ইউক্রেনে 2.5 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর একদিনে এটি সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। জার্মানির 21তম সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মেটজের দল খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ। যদিও সরকার গঠন করতে হলে জোট করতে হবে সিডিইউকে। রোববার অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফলে দেখা যায় 28.5% ভোট পেয়েছে সিডিইউ, 20.8% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি। জার্মান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার গঠনে খ্রিস্টান গণতান্ত্রিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল এবং পরিবেশবাদী সবুজ দলের সাথে জোট করতে পারে। বিজয়ী দলের প্রধান ফ্রেডরিক জানিয়েছেন জোট গঠনে সময় লাগতে পারে 2 মাস। এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ায় ফ্রেডরিক মেটজেকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবারে পলিটিক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখার ম্যাচে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় কিউইরা হারিয়েছে পাকিস্তানকে, আর বাংলাদেশ পরাজিত হয়েছে ভারতের কাছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে 2 দলের খেলোয়াড় এবং কোচ বলেন রাওয়ালপিন্ডিতে জিততে হলে বড় রান ছাড়া বিকল্প নেই। বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি, জানাচ্ছেন এসএম আশরাফ। আমিরাত ও পাকিস্তান মিলিয়ে হওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত 5 ম্যাচের 3টিতেই 300-এর বেশি রান দেখেছে দর্শকরা। লাহোরে তো ইংল্যান্ডের 351 রান টপকে রেকর্ড গড়িয়ে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডির পিচ কিউরেটর হ্যামিংয়ের মতে এই উইকেটে কোনো রানই নিরাপদ নয়। বাংলাদেশের কোচ ফিল সিমন্স আর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার বলেন বড় রানে চোখ তাদের। This is the big scoring ground and we've seen the score in Lahore yesterday, so you're looking at big scores here. You're looking at 300 plus here. রান তারার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টাইগারদের। প্রথম খেলায় 35 রানে 5 উইকেট হারানো দলটির ব্যাটারদের সেই সামর্থ্য আছে কিনা সে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। In the last 5 matches we've gone to 300 a couple times, so we have the ability to do it. In the last game we didn't start well and we got to 200, so as long as we start well we can get there. মাহমুদুল্লাহ রিয়াদের খেলা নিয়ে এখনো সংশয় কাটেনি। 2 দলের সবশেষ সাক্ষাতে নেপিয়ারে জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
বনশ্রীতে গুলি করে জুয়েলারি ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই। আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে বললেন তারেক রহমান। সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। এবং সঠিক চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা। নিজস্ব বর্ণমালার বই না থাকায় ভাষা বিলুপ্ত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।